45 পেরিয়ে গেছি অনেক আগেই, তবে চেহারাখানা রেখেছি। আজ 29শে মে 1952 সালের এই দিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। বেঁচে থাকলে 72 বছরে পা রাখতেন এই গুণী অভিনেতা। টানা 3 দশক নিজের অভিনয়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সবাইকে। 4 ভাই বোনের মধ্যে ফরিদী ছিলেন দ্বিতীয়। তিনি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1970 সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়নে ভর্তি হন, কিন্তু পরের বছরই মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় পড়াশোনা। খাতা কলম বাক্সবন্দি করে কাঁধে তুলে নেন রাইফেল। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দামাল ছেলের মতো লড়াই করে বিজয় ছিনিয়ে আনেন। স্বাধীনতার পর অর্থনীতি বিষয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাঙ্গনেও মেধার স্বাক্ষর রেখেছিলেন এই গুণী অভিনেতা। ছাত্র থাকাকালীন হুমায়ুন ফরিদী নাট্য সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1964 সালে কিশোরগঞ্জ মহল্লার মঞ্চ নাটকে প্রথম অভিনয় করেন। নিখোঁজ সংবাদ শিরোনামের নাটকের মাধ্যমে তার টিভি নাটকে যাত্রা শুরু। 90 দশকের শুরুর দিকে তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়ার মাধ্যমে সিনেপর্দায় তার অভিষেক ঘটে। আসলে আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ওগুলা। নায়ক এবং খলনায়ক দুই চরিত্রেই অত্যন্ত সাবলীল ছিলেন হুমায়ুন ফরিদী। যেখানেই অভিনয় করেছেন সেখানেই দ্যুতি ছড়িয়েছেন। সংসপ্তক নাটকে কানকাটার রমজান চরিত্রে অভিনয় করে দেশ জুড়ে আলোড়ন তুলেছিলেন। একাধারে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনয় করে দর্শক হৃদয় ছুঁয়ে গেছেন এই চিরসবুজ অভিনেতা। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য। হুমায়ুন ফরিদীর অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে একদিন হঠাৎ, ভাঙনের শব্দ শুনি, সংসপ্তক, 7 আসমানের সিঁড়ি, অযাত্রা, চানমিয়ার নেগেটিভ পজিটিভ, বকুলপুর কতদূর, মহু আর মন, পাথর সময়, 2 ভাই, শীতের পাখি, কোথাও কেউ নেই সহ ইত্যাদি। হুলিয়া সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর চলচ্চিত্রে নিয়মিত হন ফরিদী। পরবর্তীতে বাংলা সিনেমা জগতের নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন। একে একে উপহার দেন সন্ত্রাস, ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, 71-এর যিশু, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায় সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। 2004 সালে মাতৃত্ব সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদী। এছাড়া নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য 2018 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। 2012 সালের 13 ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 60 বছর। হুমায়ুন ফরিদীর প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজও অপূরণীয়। ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই।